দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই নেটেক্স ইন্টারনেট। আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামান্থা। চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট। বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তামিম ইকবাল। ব্যাংককে অনুষ্ঠিত এসিসির বার্ষিক সাধারণ সভায় প্রথমবার অংশ নিয়ে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে 7 উইকেট নিয়ে 140 বছরের বিরল রেকর্ড গড়েছেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। 15 ওভারে 48 রান দিয়ে 7 উইকেট নিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন তিনি। একই সঙ্গে 1886 সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে 7 উইকেট নেওয়া প্রথম বাঁহাতি পেসারও হয়েছেন তিনি। গতকাল ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম ও কিংস অ্যারেনা পরিদর্শন করেছে ব্রাজিলের একটি প্রতিনিধি দল। আগামী 3 অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচের পর আগামী 5 বা 6 অক্টোবর বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল। তবে এ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বাফুফে। আগামী 25 আগস্ট থেকে 2 সপ্তাহব্যাপী স্পোর্টস কার্নিভালের আয়োজন করছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন। কিউটের পৃষ্ঠপোষকতায় 8 ডিসিপ্লিনের 12টি ইভেন্টে অংশ নেবেন প্রায় শতাধিক সদস্য। এছাড়া সব প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের শেষ ম্যাচে রোভার্স এফসিকে 8-0 গোলে হারিয়েছে রাজশাহী স্টার্স, যেখানে দলের হয়ে হ্যাট্রিক করেছেন তহুরা খাতুন। তবে আগের 2 ম্যাচে হেরে দ্বিতীয় রাউন্ডের আশা আগেই শেষ হওয়ায় 3 ম্যাচে 1 জয় নিয়ে গ্রুপে তৃতীয় হয়েছে রাজশাহী। ভিসা জটিলতায় শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল বাংলাদেশ জাতীয় হকি দলের বহুল প্রতীক্ষিত জার্মানির আবাসিক ক্যাম্প। তবে আসন্ন জাপান এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য চীনে 6 ম্যাচের একটি সিরিজ খেলবে বাংলাদেশ হকি দল। ফলে আগামী 2, 3 ও 5 সেপ্টেম্বর চীন এ এবং 7, 9 ও 11 সেপ্টেম্বর চীন জাতীয় দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। লিগ 1-এর নতুন মৌসুমে রেনের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে পড়েও 2-2 গোলে ড্র করেছে পিএসজি। অভিষেক ম্যাচেই দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে দলকে হার থেকে বাঁচান স্প্যানিশ ফরওয়ার্ড ফেরান তোরেস। টেনিসে সিনসিনাটি ওপেনের সেমিফাইনালে প্রায় 3 ঘন্টা লড়াইয়ে ইগা শিয়াওতেককে হারিয়ে জয়ী হয়েছেন জেসিকা পেগুলা। ফলে ফাইনালে মার্কিন তারকা কোকো গাউফের মুখোমুখি হবেন তিনি। রদ্রিকে বার্সেলোনার কাছে হারানোর পর মরক্কোর 18 বছর বয়সী মিডফিল্ডার আয়ুব বুয়াদ্দিকে দলে ফেরাতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। ফরাসি ক্লাব লিলের সঙ্গে প্রায় 8 কোটি 60 লাখ পাউন্ডে তাকে নিয়ে সমঝোতায় পৌঁছেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। লা লিগার নতুন মৌসুমে এলচেকে তাদের মাঠে 5-0 গোলে হারিয়েছে বার্সেলোনা, যেখানে জোড়া গোল করেন রাফিনিয়া ও ফেরমিন লোপেস। এছাড়া ক্লাবের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেছেন করিম আদেয়েমি। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। নিয়মিত স্পোর্টসের সব আপডেট পেতে কানেক্ট থাকুন আমাদের সাথে, আর বাফার ফ্রি ইন্টারনেট পেতে কানেক্ট করুন নেটেক্স ইন্টারনেট। এছাড়া আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো ফুটবল ফ্রিক শো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা। আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।